চাচা 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 মন খারাপ করছে চাচা, চাচা মন খারাপ করছে চাচা। কি বিক্রি করেন আপনি? আমি বিড়ি সিগারেট। বিড়ি সিগারেট? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করেন? নিচে 50 চলছে। 50 তো হয়েছেই। হ্যাঁ, তো এই ব্যবসা করে ভালো চলতেছেন তো নাকি? আল্লাহ ভালো চালায় আল্লাহ। আচ্ছা, কাকা আসছে বাজার করার জন্য। কোথা থেকে আসছেন? নদীর ওপারে চরে থেকে। আচ্ছা, বাজার করার জন্য। আচ্ছা, তো ঠিক আছে, বাজার করেন। এটা হাড়ি না কলস? হাড়ি কয়, হাড়ি কয়। এটাতে কি করে? এটাতে কি রাখে? পানি করে। তো অল্প স্বল্প পানি ধরে, তাই না? ওই যে কবিরাজরা। কবিরাজ রাখে। আচ্ছা, বাংলাদেশের প্রতিটি গ্রামে যেভাবে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটগুলো হারাতে বসেছে। মনে পড়ে কি সেই দিনের কথা? ছোটবেলায় দাদা কিংবা নানার সাথে কিংবা বাবার আঙ্গুল ধরে হাটে এসেছেন। জিলাপির দোকানে বসে জিলাপি খাওয়া, মাটিতে বসে নাপিতের কাছে চুল কাটা, মুড়ি মুরগি নিয়ে বাড়ি ফেরা, আরও কত কি। হারিয়ে যাওয়া স্মৃতিগুলো কি মনে পড়ে একবার? তাই আমি আপনাদের আজ শিকরে নিয়ে যাচ্ছি মনে করিয়ে দেওয়ার জন্য। তাই চলে আসলাম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর পাড়ে অবস্থিত শতবর্ষী আমতলী হাটে। দেখুন তো একবার ওই স্মৃতিগুলো মনে পড়ে কিনা। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার এই আমতলী হাট থেকে আমি মাহমুদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে একটা হাটে আসলাম। এই হাটটি হচ্ছে চর অঞ্চলের একটি হাট এবং সেই সঙ্গে গ্রামের একটি হাট। তো এই হাটে কি কি উঠে সেগুলো এখন আপনাদের দেখাবো। তো সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর এই হাটটিতে কিভাবে আসতে হবে আমি আমার এই ভিডিওর মাঝখানে সেগুলো ডিটেলস আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি সেই অনুযায়ী আপনারা এই হাটে আসতে পারবেন। তো ঠিক আছে, শুরু করা যাক আমার আজকের এই হাটটি নিয়ে। আমতলী হাটের পাশেই যমুনা নদী, আর সেই নদীতে জেগে ওঠা চরে গড়ে উঠেছে কয়েকটি গ্রাম, যেমন লাউতারা, বন্যা, বড়টিয়া, জৈন্তা, খোর্দ মহেশপুর, উত্তরারা ইত্যাদি। এসব চরের মানুষগণ নৌকা ও খেয়া পার হয়ে বেচা কেনার জন্য এখানে আসেন। এখানে কৃষকেরা ধান, পাট, বাদাম, শাকসবজি, ফলমূল এবং যমুনা নদীতে ধরা টাটকা মাছ নিয়ে আসেন। গরু, ছাগল ও ভেড়া বেচা কেনার জন্য হাটটি দূর দূরান্তে সুপরিচিত। সপ্তাহে সোমবার ও শুক্রবার হাট বসে, যার মধ্যে সোমবারের হাট সবচেয়ে বড় এবং বেশি জমজমাট হয়। টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকেও ব্যবসায়ী ও ক্রেতারা এই হাটে আসেন। এখন মানুষজন আসতেছে চরের বিভিন্ন প্রান্ত থেকে। এই যে এখানে অনেকগুলো সবজি আনতেছে গামলায় ভরে, এগুলো সব চরের, সব আমতলী বাজারে যাচ্ছে। তারপরে এই যে এখানে একটা জন ওইখানে কাঁঠাল নিয়ে আসছে এক কাকা। তারপরে ওই যে পরে আসতেছে আবার কাঁচকলা। মানে চরের চর তো আর কম না, সব এই যমুনার চর থেকে আসতেছে এগুলো আমতলী হাটে। এই আমতলী হাটে এইরকম নৌকাতে করে বিভিন্ন চর থেকে মালামাল নিয়ে আসে। আবার কেউ এখানে এই হাটে আসবে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। এখানে প্রথমে বাঁশ বিক্রি করতেছে, দেখুন। আপনি কি একটা বাঁশ নিয়ে আসছেন? কত দাম চাচ্ছেন এটা? এটা 350 টাকা। ও, আর যে ওগুলো কার? এই ছোট ছোট বাঁশগুলোতে কি করবে এটা? জাংলার জন্য। আচ্ছা, জাংলার জন্য এই ছোট ছোট বাঁশ। আর বড় বড় বাঁশগুলো হচ্ছে ঘরের কাজের জন্য কিংবা বেড়া দেওয়ার জন্য। মোটামুটি বাঁশের দাম আছে, এই যে এখানে আরও দাম যাচ্ছে 300, 350, 200 বাঁশ অনুযায়ী দাম এখানে।
আর সামনে আরো বড় বড় বাস আছে। এই যে দেখুন এখানে, আর এই জায়গায় আরো মানুষজন নামতেছে। ওই যে আরেকটা ট্রলার আসলো, বড় নৌকা একটা। আজকে প্রচুর গরম পড়তেছে, গরমের মধ্যেই চড়ে আসছি এই চরে। আর এখন যাচ্ছি এই আমতলী হাটে। এই আমতলী হাটটি কিন্তু চরের মধ্যে না, এটি দৌলতপুর উপজেলায়। তো এই আমতলী হাটটি বিশেষভাবে পরিচিত হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু এখানে প্রচুর উঠে। আর এখানে আসে কোত্থেকে জানেন? শুধু সিরাজগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে, তারপরে আপনার এই নদীর যত চর আছে এই চর অঞ্চল থেকে গরু, ছাগল, তারপর সবজি সব এই হাটকে কেন্দ্র করে তারা আসে। এই আমতলী হাটটি এই দৌলতপুর উপজেলার মধ্যে সবচেয়ে বড় হাট। কেন বড় হাট সেটা দেখতে দেখতে আমরা বুঝতে পারবো আসলে কেন। এই যে সামনে দেখুন, আমি একটা জিনিস দেখে আপনাকে, এই যে গরুর হাটটি মূলত থাকে এই জায়গাতে। তো আজকে হচ্ছে শুক্রবার থাকার কারণে গরুর হাট কিন্তু আজকে নাই। গরুর হাটটি বসে মূলত হচ্ছে সোমবারে। এই যে সমস্ত জায়গাটিতে গরু দিয়ে ভর্তি হয়ে যায়। তো আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য এই হাটটিতে গরু দেখা মিলল না। তবে দুটো ঘোড়া দেখা মিলল, খুব সম্ভবত ঘোড়াও এখানে বিক্রি হয়। এই যে দেখুন, আর এই গরুর হাটের যে জায়গাটি একটু দেখুন, একদম বেড়া দিয়ে ঘেরা। এই যে এখানে একটা ঘোড়া, আর ওখানে অনেকগুলো ভেড়া আছে এই জায়গায়। তো গরুর হাটটিও অনেক বড়, সেটা দেখে বোঝা যাচ্ছে। এগুলো সব চর থেকে আসে গরু। আগেই বললাম যে সুদূর টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকেও, অনেকে বলে পাবনা থেকেও নাকি এই নদী বেয়ে এই হাটে আসে। হাত দিয়েই না, সব হাত দিয়ে। আচ্ছা, এই দাটার নাম কি? কাচিদা। এটার দাম কত? 150 টাকা। আর কেউ যদি লোহা দিয়ে বানায় নেয় 120-30 পড়বে বানায় নিলে। আচ্ছা, আর এই যে বটির দুইটা দাম কত? 300 টাকা করে পড়ে। ও আচ্ছা। আর এই যে এটা এটা কি বলে, এটার নাম? নিরানি দা। এটা কত? 100 টাকা। আপনি এই অঞ্চলের স্থানীয়? এখানেই। আচ্ছা, এইটার নাম কি কাকা? হ্যাঁ, পাতিল মুড়ি বাজে, মোষ বাজে। এটার দাম কত? 50 টাকা। আর কি কি আছে আমাকে একটু নামগুলো বলেন তো। অনেকে তো নাম জানে না, এখন মাটির জিনিসপত্র ব্যবহার করে না মানুষ। আচ্ছা, তারপর ওইটার দাম কত? ওটাও 50। ওইটাও 50। তারপর এটা 20 টাকা। তারপরে দই বড়ে 3 শের। দই 3 শের 30 টাকা। তারপর এটা আমাদের যে মোষ পাইতাত হয়। হ্যাঁ। আচ্ছা, এটা কত? এটা 20 টাকা। 20 টাকা। ওই হাড়ি যে 50 টাকা। এটা হাড়ির কলস? হাড়ি কয়। হাড়ি কয়। এটাতে কি করে? এটাতে কি রাখে? পানি পরে তো অল্প স্বল্প পানি ধরে, তাই না? ওই যে কবিরাজ রাখে। আচ্ছা আচ্ছা। আর কি আছে? আর কি আছে? দুধ কি আছে? এটা কি জ্বালায়? ধূপ। হ্যাঁ। হ্যাঁ, এটার দাম কত? এটা 30 টাকা। 30 টাকা। তারপরে পিঠার শাঁস। পিঠার শাঁস কত? 70 টাকা। 70 টাকা। আচ্ছা, আপনার কাছে ওই যে বাটনা নাই? বাটনা নাই। আচ্ছা, যে কয়েলের, এটা মনে হয় কয়েল ধরা এটাতে না? কয়েলের কত এটা? 60 টাকা। 50। আচ্ছা, এই জিনিসগুলো তৈরি করে কোথায়? ফরিদপুর, দৌলতপুরে। আপনি কি নিজে বানান? আর এই মাটিটা কোথা থেকে সংগ্রহ করেন? মাটি আনে বালির টেক থেকে। বালির টেক থেকে? কেন, এই যে আপনার আশেপাশের মাটি দিয়ে হবে না? না, বালির টেকের মাটি কি শক্ত লাগে? আঠা মাটি ছাড়া এই জিনিসগুলো হয় না? ও আচ্ছা। বর্ষা টলার আনি। তাহলে আপনার বাড়ি হচ্ছে দৌলতপুরে? থানার পাশে। থানার পাশে, দৌলতপুর থানার পাশেই।
চাচা 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 মন খারাপ করছে চাচা, চাচা মন খারাপ করছে। চাচা কি বিক্রি করেন আপনি? আমি বিড়ি সিগারেট বিড়ি সিগারেট? হ্যাঁ। আচ্ছা, কতদিন ধরে ব্যবসা করেন? নিচে 50 চলছে। 50 তো হয়েছেই, হ্যাঁ। তো এই ব্যবসা করে ভালো চলতেছেন তো নাকি? আল্লাহ ভালো চালায় আল্লাহ। আল্লাহ ভালো চালায়। আচ্ছা, এটা কি বিড়ি? এটা এটা হালিম বিড়ি। হালিম বিড়ি। এই হালিম বিড়ি কোথাকার? হালিম বিড়ির নাম আমাদের দেশে দেশে তৈরি করতেছে। এক প্যাকেট বিড়ির দাম কত? 15 15 টাকা। আপনি যখন ব্যবসা শুরু করেন তখন এক প্যাকেট বিড়ির দাম কত ছিল? 5 টাকা। 5 টাকা ছিল। আচ্ছা, আমি কিন্তু দেখেছি এক প্যাকেট বিড়ির দাম মেনাস বিড়ি ছিল 2.5 টাকা। এইটা বেশি হচ্ছে। হ্যাঁ, এই যে এটা তো শহীদুল বিড়ি, তাই না? হ্যাঁ। এটার দাম কত করে? এটা বর্তমানে 10 টাকা করে প্যাকেট। আর এই যে এটা এটা 15 টাকা। এটা 15 টাকা। এটার নাম কি? এটার নাম দেখি এটার নাম কি? মুরাদ বিড়ি। মুরাদ। এটা হচ্ছে 10 টাকা। এটা স্টার এই স্টার বিড়ি কত করে? 15। 15 টাকা করে স্টার বিড়ি। আচ্ছা, তো কাকা আপনার বাসা কোথায়? এটাই আমতলি। আমতলিতেই বাসা? ও, ঠিক আছে, ভালো থাকিয়েন। আচ্ছা, বড়টিয়া বড়টিয়া। এটা কি চর? চর চর। আচ্ছা, এখান থেকে কত দূরে এটা? 1 কিলো 1 কিলো। কিসের জন্য আসছেন আপনি? সদাই বাজার বাজার করার জন্য না বিক্রি করার জন্য? বিক্রি করি কিনি। ও, মানে কেনা বেচা করার জন্যই আসছেন। কিছু আনছেন আবার কিছু নিয়ে যাচ্ছেন এখান থেকে। আচ্ছা, আমাদের বাড়ি না আপনি কোথা থেকে আসছেন কাকা? এই পাঠা ওইটা তো চরেই। না এই একবার কি নাম, কি নাম? এটার নাম কি? চরের নাম কি? লাউতারা। লাউদারা তো চরেই, নদীর ওপারেটা তো চরেই। হ্যাঁ সরি। আচ্ছা, লাউদারাতে গেলাম কিছুক্ষণ আগেই, দেখে আসছি। তো এখানে আসছেন কি বাজার করার জন্য? কি কি কিনলেন? এই পান সুপারি কাঁচামরিচ। পান সুপারি কাঁচামরিচ। পান সুপারি এখনো খান? আচ্ছা, কাকা আসছে বাজার করার জন্য। কোথা থেকে আসছেন? নদীর ওপারে, চরে থেকে? আচ্ছা, বাজার করার জন্য। আচ্ছা, তো ঠিক আছে, বাজার করেন। এই যে সামনে দেশি মাছ দেখতেছি। এই যে এখানে দেশি মাছ। এটা কি কি মাছ আছে এখানে? ঘাইরা আছে, চাপিলা আছে। এ ভাগাটা কত? হ্যাঁ, 2500 টাকা। কতগুলো হবে? কত কেজি হবে এখানে? 1 কেজি 1.5 কেজি হবে। আর এই যে মোলা মাছের, এর কি মাছ? মোলা মাছ ভাগা 100 টাকা করে। এগুলি নদীর না পুকুরের? নদীর মাছ। কোন নদীর মাছ এটা? যমুনা নদীর মাছ। ও আচ্ছা। আর এই যে এখানে আসছে, এখানে কি কি গুড়া মাছ আছে? কাজলি মাছ, চেলা মাছ, কাজলি, চেলা আর কি? এই ভাগা কত করে? ভাগা 100 টাকা ভাগা। ও, এখানে কয়েক প্রকারের কিন্তু গুড়া মাছ আছে, তাই না? আর এগুলো মনে হয় হচ্ছে পুকুরের না চকের? চকের। এটাও নদীর? এই যে মাছ কালো কেন? নদীর মাছ তো কালো হয় না। হ্যাঁ, গাঙ্গের মাছ। ও আচ্ছা, এই জন্য মাছ কালো হয়েছে। এই ট্যাংরা মাছের ভাগা কত করে চান? ট্যাংরা মাছের ভাগা 200। এর কি 250 গ্রাম হবে? না, 250 গ্রাম তো হবে না। আচ্ছা, আর পুঁটি মাছের ভাগা? পুঁটি মাছের ভাগা 100। আর এই যে গুড়া মাছটা, এটা তো নদীর, 100 টাকা ভাগা। ভাগা কত করে ভাইয়া? 1500 টাকা ভাগা। এখানে কি কি মাছ আছে বলেন তো? চিংড়ি আছে, বাইলা আছে, গুলশা আছে, ক্যাংরা আছে। আচ্ছা, তাহলে 1500 টাকা ভাগা। সব নদীর মাছ এখানে আসছে। এই মাছগুলো অনেক ভালো, এজন্য দামও বেশি। এই যে এখানে আরো বড় মাছ দেখলাম। আচ্ছা, এখানে চিংড়ি মাছটা কত করে ভাগা? 100 টাকা ভাগা চিংড়ি মাছের। আর এখানে দেখতেছি এটা কি রিটা মাছ না? রিটা মাছ ছোট, এর জন্য। আচ্ছা, এটা এই সম্পূর্ণ ভাগাটা কত?
3,000 টাকা। তো এটা ওজনে কতগুলো হতে পারে? 3 কেজি থেকে 3.5 কেজির মতো। এটা নদীর মাছ? কি কি মাছ আছে এর ভিতরে? এখানে আছে লিচা, বাইলা, গুলশা, বাইম। কি কি মাছ? লিচা আছে, বাইলা আছে, গুলশা আছে, বাইম আছে, চিংড়ি আছে, মিক্সড করা। সব মিক্স করা। সবজির হাটে এখন যাব। সবজির হাট যাওয়ার আগে এই টুকিটাকি জিনিসপত্র এখানে আছে আবার। তো দেখি সবজির হাটটা কত বড়। আর এই যে চর থেকে আসছে না এগুলা, দেখে বোঝা যাচ্ছে চরের জিনিস, ফ্রেশ, একদম ফ্রেশ। কত করে পিস? হ্যাঁ, 10 টাকা করে। আচ্ছা, 10 টাকায় এইরকম সুন্দর সুন্দর চাল কুমড়া পাওয়া যায়। অনেকে বলে জালি কুমড়া। এই যে, আর এই যে বেগুন, বেগুন সুন্দর করে বেঁধে নিয়ে আসছে। কতটুকু হবে? আধা কেজি হবে? কত করে মোটা? কত? হ্যাঁ, 30 টাকা মোটা। এগুলো কি চর থেকে? আচ্ছা, চর থেকে আসে না এইটা, না? আচ্ছা, এখানে আরো অনেক, এগুলা একেবারে সোজা বলতে গেলে এগুলো একদম কৃষকের হাত দিয়েই এখানে প্রবেশ করছে এবং কৃষকেরাই এখানে এগুলো নিয়ে বসে আছে। এরা এখান থেকে যা পাবে 10 টাকা পাক, 15 টাকা পাক, নিজের মধ্যে থাকবে, পাইকারের হাতে যায় নেই এগুলো। যেমন এই দিকেও আছে অনেক, এবং এগুলো আসতেই আছে। এর অনেক দূর গেছে লাইনটা। এখানে এখন কাঁচাকলা কত করে? হালি হিসাব না পির হিসাব? হালি কত করে হালি? 25 টাকা হালি, না? এগুলো চর থেকে আসছে? চর? আচ্ছা, কোন চর থেকে আসছেন? চরের নাম কি? চরের নামটা কি ভুলে গেছেন? বড়লতা। ও আচ্ছা আচ্ছা, এই বড়লতা চর থেকে কলা আনছে। আসলে চরের একটা জিনিস দেখলাম, চরের প্রত্যেকটা জিনিসেই হয় মনে করেন যে একদম দেখতেও হয় সুন্দর। এগুলো সব চর নাকি? এই যে চরের, এই চর থেকে যেগুলো প্রোডাক্ট এখানে আসছে সবগুলোই দেখতে সুন্দর হয়, এই একদম মানে রোগ ছাড়াই, যার কারণে দেখতেও সুন্দর লাগে। বোঝা যায় যে কোনটা চরের আর কোনটা সাবেকের। এই যে একেবারে সবজির পসরা ধরে বসে আছে, কত সুন্দর সুন্দর সবজি। এই যে এখানে সুন্দর মিষ্টি কুমড়ো। মরিচ কত করে? 20 টাকা পোয়া। তাহলে 70 টাকা কেজি, আবার 20 টাকা পোয়া। আর পেঁয়াজ কত করে? 2 কেজি 70, 1 কেজি 40 টাকা। রসুন কেজি কত? 1 কেজি 80 টাকা। আর আলু? আলু 2 কেজি 50, 1 কেজি 30। এখানে ধুন্দলের অভাব নাই, অনেক ধুন্দল আসছে। এই যে কচুর লতি, এই যে লাউ, লাউ উঠছে, ছোট ছোট লাউ। লাউ কত করে কাকা? একটা লাউ 80 টাকা। যেহেতু এটা অফ সিজন, এই জন্য লাউর দাম বেশি। এই যে ধুন্দল, ধুন্দলের অভাব নাই। এইটার নাম কি? এইটার শিবচরণ। শিবচরণ, এই শিবচরণ কেজি মোটা কত করে? 20 টাকা করে মোটা। কতগুলো হবে? 1 কেজি 20 টাকা। পান সুপারির বাজার। এই যে সুপারি, এখানে সুপারি কত করে? 50 টাকা। কি 10টায় 1 গাই? 10টা সুপারি 50 টাকা। আচ্ছা, এগুলো সুপারি কোথা থেকে আসছে? রাজশাহী। আচ্ছা, রাজশাহী থেকে আসছে এই সুপারিটা। আর এখানে এই যে পান। ভাই, পানগুলো কোথায় থাকে ভাইয়া? রাজশাহী থেকে আসছে। রাজশাহীর পান এগুলো? ও, এই যে এই পানটা কত করে? 80 টাকা ভিড়া। 80 পিস হচ্ছে 1 ভিড়া, তাই না? আচ্ছা, পান খুব ভালো। আর আসলে রাজশাহী পান তো এমনিতেই মিষ্টি হয়, তাই না? ঠিক। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ওখানেও সুপারি দেখা যাচ্ছে। আপনার কাছে সুপারি কত করে? 30 টাকা গাই, এটা 40 টাকা, এটা 50 টাকা। গাই মনে 10টা 30 টাকা, এটা 50 টাকা। আর এটা 40 টাকা করে। আপনার সুপারি কত করে এগুলো? 25 টাকা গাই। আর এই এটা
30 টাকা আর এটা 40 টাকা গাই। তা সুপারির কিন্তু আঁশ ভালোই আছে তাই না? আঁশ সুপারি আঁশ অনেক সুন্দর। কোথা থেকে আসছে এগুলো সুপারি? রাজশাহী এবং নাটোর থেকে। রাজশাহী এবং নাটোরে সুপারি হয়। এই সুপারি কিন্তু হচ্ছে আপনার নীলফামারী অঞ্চলের ওইগুলা। ও এগুলো ছোট সাইজ। নীলফামারী সুপারিটা বড় সাইজ হয়। আমার বাড়ি নীলফামারী এই জন্য বললাম। এই যে এখানে আরো কয়েকটা পান সুপারির দোকান। এবার পানের সঙ্গে চুন না খেলে তো পান খাওয়ায় মজা হয় না, সেই চুন হচ্ছে এখানে। এটা কি ঝিনুক চুন নাকি? এই এতটুকু ঝিনুক চুনের দাম কত? 10 টাকা। আর যে এটা এখানে কতগুলো আছে? আধা কেজি 30 টাকা, তাহলে 60 টাকা কেজি। আর চুন কোথা থেকে আসছে? নিজেই তৈরি করেন? কোথায় আপনার বাসা? দৌলতপুরে। এইটা তৈরি করার জন্য কি কি লাগে? শুধু ঝিনুক ও পোড়া দিতে হয়, তারপরে ওই ঝিনুক চূর্ণটাই পানিতে দিলেই চুন হয়ে যায় তাই না? ও আচ্ছা। যাই হোক, উনি একজন চুনের কারিগর। একদম ন্যাচারাল চুন, এটা শরীরের জন্য অনেক উপকার, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির জন্য চুন অনেক উপকার করে। এই যে এখানে পানের আরও দোকান, এই যে সামনে আরও কয়েকটা, আবার এখানেও অনেকটা দোকান এখানে। আর এই যে এখানে হচ্ছে তামাক পাতার দোকান। তামাক পাতা কোথা থেকে নিয়ে আসছেন? লালমনিহাট থেকে। আচ্ছা, লালমনিহাটেই মনে হয় তামাক পাতা বেশি হয় তাই না? আচ্ছা, আপনি তামাক পাতাটা কী হিসেবে বিক্রি করেন? কেউ যদি দুইটা পাতা নিতে চায়, দুইটা পাতার দাম হচ্ছে 10 টাকা। ও আচ্ছা। এখানে উনি 55 বছর ধরেই এই মশলার দোকান করেন। তবে আপনি যদি 20 বছর আগে কথা বলি, 20 বছর আগে মশলার দাম কীরকম ছিল? সামান্য ছিল না? আর এখন তো সব জিনিসের দাম বেশি, মানে 5,000 টাকা কেজি এলাচ, আপনার 500 টাকা কেজি জিরে। 500 টাকা কেজি জিরা। এগুলো নিয়ে আসেন কোথা থেকে? আমরা ঘিউটাও কিনি, চক বাজারটাও কিনি। চক বাজার যাইতে হয়? এদিকে আসো আড়ত নাই? না, এখানে কোনো আর নেই। ঘিউর আর বড় আর দুই। ও আচ্ছা আচ্ছা। এই যে ওনার এই যে হলুদ, মরিচ, তারপরে কালো জিরা, এগুলো সবগুলোই আছে ওনার দোকানে, মশলা জাতীয় সমস্ত কিছু। তো ঠিক আছে কাকা, ভালো থাকবে না? এই রশিগুলো, এই রশিতে কতগুলো আছে? আছে অনেকই আছে। কতগুলো এখানে? 1 কেজি আছে? না, হাফ কেজি বেশি আছে। আধা কেজি বেশি। কত দাম এটার? না, 250 টাকা কেজি বেশি। কত? 250 টাকা কেজি। 250 টাকা কেজি এই রশির। আচ্ছা, এগুলো কিসের রশি? বাঁধা দেখতেছি। ছাগলের রশি। ও, ছাগলের জন্য এটা? হ্যাঁ, ছাগলের পাঘা। আর এই যে এগুলো বড় গরুর নস্তা। এগুলো হচ্ছে গরুর যে মুখে পরাই দেয়, মুখে নোক্তা বলে। আর যে এই ছোটগুলো কিসের জন্য? জাল? ছোটখাটো মাছের ছোটখাটো কাজ করে খরচতে না। ওইটা জালের জন্য। আচ্ছা, ছোটখাটো কাজের জন্য। আচ্ছা, রং বেরঙের বাহারি ধরনের এখানে রশি বিক্রি হচ্ছে। এই হাটে করে এই মাটিতে বসে এরকম সুন্দর সুন্দর রং বেরঙের স্যান্ডেল বিক্রি হয় এখানে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর স্যান্ডেল, এই যে এখানেও বিক্রি করতেছে, ওখানেও। আচ্ছা, এই গ্রাম বাজারের হাটে এই মিষ্টান্ন জিনিসগুলো বেশি বিক্রি হয়, গ্রাম থেকে এসে মানুষজন এগুলো কিনে। ভাই, এটার নাম কি? নিমটি। আর এটা? ওটা চানাচুর। চানাচুর। আর এটার নাম? চিরার টানা। চিরার টানা। টানা। এটা কি মিষ্টি? মিষ্টি, হালকা মিষ্টি। আর এটা কি বাদামের বাদামের কটকটি? টানা। বাদামি কটকটি। আর এটা? কুরমা। কুরমা। আচ্ছা, এই যে চিরার এটা কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। বাদামেরটা? 240। 240 টাকা কেজি। আর ওটা কি সন্দেশ? সন্দেশ। আচ্ছা, কীরকম বিক্রি হয় এখানে? 5টা পিস। কীরকম বিক্রি হয় বেচা কিনা হাটে? ওই টুকটাক ভালো, ওই খারাপ না। আপনি এই যে মাখা বিক্রি করেন, এই হাটেই না প্রতিদিন? প্রতিদিনই বিক্রি করি হাটে। হাটে করে বেশি, হাটে করে বেশি বিক্রি হয় তাই না? আচ্ছা, আপনার মাখা কত করে দেয়? 10 টাকার 20 টাকার। 10 টাকা 20 টাকা। 100 টাকা। এই আপনার ম্যাক্সিমাম গ্রাহক কোথাকার? চরের না? চরের আছে, এলাকারও আছে। চরের আছে, এলাকারও আছে। এই হাটে কি চরের মানুষ বেশি আসে? বেশি আসে। বেশি আসে।
এই মাখাতে কি কি দেন? ছোলা চিরা মুড়ি কি এটা ছোলা, তারপরে মুড়ি আছে চিরা মুড়ি কোথায় এই যেগুলো? মুড়ি আচ্ছা মুড়ি হচ্ছে এইটা, চিরা হচ্ছে এটা, হ্যাঁ চিরা তারপরে এই যে মরিচ পেঁয়াজ আর এই যে মশলা না, হ্যাঁ আর সরিষার তেল। সরষের আচ্ছা এতে করে দৈনিক কি পরিমাণ বিক্রি হয়? 4-5 হাজার টাকা। 4-5 হাজার। এই হাটে তো বেশি হয়। হাটে কীরকম হয়? 4-5 হাজার 4-5 হাজার। আর এমনি অন্যান্য দিনে 1,000-2,000। 1000। আচ্ছা তো ঠিক আছে, ভালো থাকে না। আচ্ছা এখানে বর্ষাকাল এখন, তাই ছাতা মেরামতের জন্য এটা উত্তম সময়। এই যে এখানে একটা ছাতা মেরামত করতেছে কাকা। কাকা আপনি এই মেরামত করেন কবে, মানে কতদিন ধরে? 65 বছর 65 বছর। আপনি শিখেছেন কোথায়? শিখেছি আমার বাবার কাছ থেকে। শুনেছি ফরিদপুরের লোকেরা নাকি এই কাজ বেশি করে। আমার বাবা শিখছিল ফরিদপুর থেকে, আমি তার কাছে শিখছিলাম। ও উনি ফরিদপুরে শিখছেন না? হ্যাঁ। ফরিদপুরের মিস্ত্রি। হ্যাঁ তারপরে আপনি ওনার কাছ থেকে শিখছেন। আপনি 65 বছর ধরে। আমি 65 বছর। এবার আসুন কিভাবে আমতলীহাট যাবেন। আমতলীহাট যাওয়ার জন্য আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আসি। এখানে এসে আপনারা নাস্তা সেরে নিতে পারেন। তারপর ভিলেজ লাইন প্লাস এই বাসটিতে করে যেতে হবে। আমি বাসে উঠে বসে পড়লাম। যাত্রী উঠার পর বাসটি নির্দিষ্ট সময়ে ছেড়ে দিল। এই বাসটিতে করেই মানিকগঞ্জ থেকে ঝিটকা, ঘিওর, দৌলতপুর যাওয়া যায়। ভাড়া নিল দৌলতপুর পর্যন্ত 60 টাকা। ঘণ্টাখানেকের মধ্যে দৌলতপুর পৌঁছে গেলাম। বাস থেকে নেমে আমতলী হাটের উদ্দেশ্যে একটি অটো ভ্যানে উঠলাম। যেতে যেতে রাস্তার দুই ধারে গ্রামীণ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমতলী হাটে পৌঁছে গেলাম। এখানে আসতে অটো ভাড়া নিল 20 টাকা। তো এই ছিল এখানে আসার বিবরণ। এবার ভিডিওর বাকি অংশটুকু দেখুন। টাকা এই ঝাড়ু কত করে? ঝাড়ু 100 টাকা। 100 টাকা। আটি 100 টাকা করে। এই যে নারিকেলের ঝাড়ু। আচ্ছা ভাইয়া কুলা কত করে? 300 টাকা। 300 টাকা কি পিস? 300 টাকা পিস। পিস। আর এই যে এটার নাম কি? এটা এটা চালু, এটা চালা। চালার দাম কত? এটা 120 টাকা, এটা 140 টাকা। 120 আর 140। আর এগুলো আপনার? আচ্ছা এটা দিয়ে কি করে? এটা দিয়ে ঘাস টানে, মুরগি ধরে, ছাগলের বাচ্চা ধরে। ছাগলের বাচ্চা ধরে, ঘাস টানে। আর এই যে ওইটা এটা দিয়ে মাটি উঠায়। কি নাম ওইটার? এটার নাম টুকরি। টুকুরি। আচ্ছা আচ্ছা এগুলো সব টুকুরি না? হ্যাঁ। এগুলো যে বাঁশ গাছের ঝিক দিয়ে। হ্যাঁ। ও আচ্ছা। আর এই বড়টার নাম? ওটার নাম টুপা। টোপা। টোপা। আচ্ছা ওই যে মুরগির বাচ্চাও ভিতরে রাখা যায় এটা, তাই না? হ্যাঁ। ও হাঁসের বাচ্চা, মুরগির এগুলো হচ্ছে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য। এই যে এগুলো টুকরি। টুকরি কত করে এগুলো? টুকরিগুলো কত করে? 100 টাকা। 100 টাকা করে পিস। পিস। আচ্ছা এখানেও কিছু টুকরি আছে। আবার এখানে কিছু ফলের দোকান, আম ফল। এই চর থেকে আসে যে সব মানুষ, তারা এইগুলো আবার কিনে নিয়ে যায়। এই যে আম। কাকা কত করে কেজি? 60 টাকাই দিলাম। 60 টাকা কেজি। কি আম এটা? রূপালি। রূপালি আম। সব তো দেখতেছি রূপালি। আপনার এই রূপালি আম কত? 60 টাকা। আর এই যে বড়টা? বড়টার নাম কি? ফজলি আম। আর ওটা হচ্ছে রূপালি, ওটা 80 টাকা কেজি। আচ্ছা, এবার দেখি কাঁঠাল, গাছের কাঁঠাল একদম ফ্রেশ। কত দাম এটা? কত? 100 টাকা করে। আচ্ছা এই তোমরা কাঁঠাল নিয়ে আসছো? ছোট ছোট কাঁঠাল না? আর এই যে আমতলী ফেদু শেখ উচ্চ বিদ্যালয়ের সামনে এই সম্পূর্ণ মাটিতেই একটা বড় হাট বসে, সেটা হচ্ছে সোমবারে। তবে শুক্রবারে এই মানুষজন কম হয়, যার কারণে হাটটা কম বসে। অনেকে বলে এটা হাফ হাট বসে। 3টা থেকে হাটটা শুরু হয়। এই যে সামনে দেখা যাচ্ছে যে এখানে ধান নিয়ে আসছেন। কি ধান এটা? 29 ধান। কত কত করে যাইব জানি না, আমি আইয়ে পর্যন্ত আটা আসিনি, আজ প্রথম আসলেন? হ্যাঁ। তা আপনি শুনেন নাই দাম কত করে? কয়টাও নাই, এই সাইটাও নাই।
আচ্ছা ঠিক আছে, অখাদ্য হয়ে গেছে বুঝেন না, আমরা গৃহস্থরা যেটা বেচ করে আনতেছি এটা জিজ্ঞাসা করে না, আর যেটা কিনবার যাইতেছে এটার দাম আগুন করা। তাই তেলের দাম নেটারে 20 টাকা বেশি, সারের দাম বেশি, চালানোর দাম বেশি। মানে ওগুলা নেওয়ার পরে যে ধানটা উৎপাদন করে সে ধানের দাম বলে না। না কৃষকের তো মেলাটা লস হইতেছে। আচ্ছা তারপরে তো আপনার একটা ধারণা আছে যে কত দামে ধানটা বিক্রি হবে মন? আমি আন্তরিক সঠিক বলতে পারলাম না কত করে বেচা বললেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বিক্রি করেন ভালো দামে দয়া করি। আচ্ছা এই যে এগুলো সব আছে ধান, এটা 29 ধান তাই না? 29 ধান, এই যে এখানেও 29 ধান, এগুলো সবাই নিয়ে আসছে চর। এগুলো চর থেকে আনছেন নাকি সামনে থেকে? কোথা থেকে নিয়ে আসছেন? ও আচ্ছা, আপনি এক জায়গায় কোথায়? এই যে জনতা বাজার। জনতা বাজার। ও আচ্ছা, কত করে চান মন? আমি চাইতেছি তো 1300 টাকা করে। 1300 টাকা। আচ্ছা, তো দাম বলছে, কিছু দাম বলছে? দাম বলে নাই, দাম এখনো বলে নাই? না। পাইকার নাই এখনো? পাইকার নাম আসে নাই? না, আসে নাই। আজকে তো হচ্ছে শুক্রবার, আজকে না ধান? পাইকার একটু কম আসে, তারপরে বিক্রেতারাও কম আসে। তাই? শুক্রবারে আচ্ছা আচ্ছা, দোয়া করি ধান যেন দাম দিয়েই বিক্রি হোক, কারণ জিনিসপত্রের দাম বেশি, সার তেল। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন? ধান? কি নাম? বন্যা। আচ্ছা আচ্ছা, বন্যা থেকে ধান নিয়ে আসছেন। কত বিঘা ধান আবাদ করছেন? কত বিঘা করছেন? কত বিঘে? হ্যাঁ 3 বিঘা, 3.5 বিঘা। 3.5 বিঘা। বিঘাতে কতগুলো আসছে ধান? কত 25 মন। 25 মন। আচ্ছা, এখন ধানের দাম কত করে চাচ্ছেন? 1350। 1350 টাকা মন চাচ্ছেন? হ্যাঁ। এই ধানের নাম কি? 29 ধান। তো পাইকার দাম বলে নাই? হ্যাঁ, পাইকার এখন দাম বলে নাই? দাম বল নাই, গাই আসতে বলছে, তাই বলছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ধান বিক্রি করেন। ওই যে আবার আসতেছে, ওই যে অনেক মানুষ আসতেছে সবজি নিয়ে, ধান নিয়ে। হাটে কেবল ঢুকতেছে, কেবল এখন সময় হচ্ছে 3টা। তো এই 3টা থেকে এই হাটটি শুরু হয়। তো এর মধ্যেই দেখেন কি পরিমাণ সবজি নিয়ে আসতেছে চর থেকে। এগুলো সব চরের সবজি। ধানের কুড়া কেজি কত করে? ধানের গুঁড়া মিডিয়াম দাম মানে 14 আপনার এটা কত করে দাম? 15 টাকা। 15 টাকা কেজি। হ্যাঁ। এটা গরু খেয়ে খাওয়ার জন্য? হ্যাঁ, গরুতে খাওয়ার জন্য। ও আচ্ছা, আর আপনারটা অন্যরকম লাগতেছে কেন? আপনার এই কুড়াটা অন্যরকম লাগতেছে? এটা আওলা ধানের কুড়ি, আচ্ছা, আওলা আমলা ধানের। ধানের কুড়া, এটা কত করে কেজি? এটা একটু বেশি যাইবো আর কি। কত? ওই একই দাম। 18 টাকা কেজি। আচ্ছা, এগুলো সব হচ্ছে ধানের কুড়া। এই ধানের কুড়াগুলো হচ্ছে হাঁস, মুরগি, তারপরে গরু খাওয়ার জন্য এগুলো এখানে নিয়ে আসছে। হাসি খাবে। হ্যাঁ, তো এবার দেখি অন্য জায়গায় আর কি কি আসছে। এই হাটটি হচ্ছে বাদামের, এখানে বাদাম নিয়ে আসছে। বাদাম কোথা থেকে নিয়ে আসছেন এগুলো? চর থেকে? এগুলো চরে কোন চর? এটা তো আমতলি বন্যাই। বন্যাই। আচ্ছা, দাম কত করে চান মন? 5000। 5000 টাকা করে মন বাদামের। আচ্ছা, বাদাম কেমন ফলছে? আলহামদুলিল্লাহ ভালো। কত বিঘা করছেন? করছিলাম 4-5 বিঘা। 4-5 বিঘা। বিঘাতে কতগুলো করে আসছে? কেন কতটা আমি জানি না। মাপেন নাই। তারপর আনুমানিক কতগুলো আসবে? 10 ডিসেম্বরে হলো তাও 50 কেজি হয়েছে। বাদাম বেশ ভালো, অনেক সুন্দর। আচ্ছা, এই ভাইয়ের বাদামগুলো তো আরও বেশি ফ্রেশ লাগতেছে, একদম সুন্দর বাদাম, একদম সাদা। ভাই কত করে চান আপনি? হ্যাঁ, 5200 টাকা মন। আচ্ছা, এই বাদামটা অনেক সুন্দর এই হাটের ভিতরে। 5200 টাকা মন। এরকম সবাই বাদাম নিয়ে আসছে। কতগুলো নিয়ে আসছেন আপনি? 30 কেজি। 30 কেজি। কোথা থেকে নিয়ে আসছেন? বাড়ি দপ্তিয়ার। দুপচিয়া? দপ্তিয়ার। এটা কি চর? না, সাবেক। আচ্ছা,
তাই আপনি কত বিঘা করছেন বাদাম? না আমি করি নাই, আমার একটা জমি বাকি বলছিল, বরগাম ছিল। আচ্ছা আচ্ছা, ও আপনাকে দিছে। আচ্ছা, এই বাদামটা তো অনেক ফ্রেশ। এলে কি ভাই পরিষ্কার করছেন পানি দিয়ে নাকি? তাহলে এত ফ্রেশ কেমনে হইলো? বালুতে পরে ওইটা সুন্দর করে পরিষ্কার করছেন তাই না? আচ্ছা, এটা কত করে চান? মন কত? 5,000। আচ্ছা, আপনি কোথা থেকে আনছেন এটা? এটা কি চর? চর না, সাবেক। আচ্ছা, কত বিঘা করছেন ভাইয়া? আমি 20 হ্যাঁ 20 বিঘা। ওরে আল্লাহ, কত বিঘায় কতগুলো করে আসছে? মাপা দোকান নাই মাপের নাই? আনুমানিক আনুমানিক বিঘা 5 মণ 6 মণ করে হয়। 6 মণ করে হয়। ও, আচ্ছা, এখানেও আরো কিছু বাদাম আসছে। এই যে এখানেও বাদাম, এই বাদামটা অনেক ফ্রেশ। কত চান আপনি? 5.5 করে চান। আপনারটা 4500। আচ্ছা, এই বাদামটা একটু দেখতে সুন্দর না, তার কারণে মনে হয় 500 টাকা কম, তাই না? আচ্ছা, এখানে এবার দেখছি যে তিলটা আসলে এটা হচ্ছে খোসা ছাড়া, খোসা সহকারে এইটা না, এর জন্য কালারটা এরকম। এরপরে খোসাটা উঠে গেলে হবে সাদা। এটা কেজি কত করে? কেজি 93 টাকা বলতেছে। হ্যাঁ 93 টাকা কেজি। আপনি কতগুলো আনছেন এখানে? 10 কেজি। 10 কেজি। আবাদ করছেন কতগুলা? ওই মন 3-4 মণ। কত বিঘায়? বিঘা হয় গেলে 4 মণ 5 মণ। 1 বিঘা 4 থেকে 5 মণ হয়, তাই না? ও, আর এগুলো কার? এগুলো তিল, এগুলোও তিল, এইটাও তিল। আর এখানে ওই যে মহাজন তিল কিনতেছে। এই যে এখানে তিল করে কিনে এখানে ঢিপ করে রাখতেছে, পরে এগুলো বস্তায় বন্দি করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবে। এই আমতলী হাট দেখা শেষ করে এখন বিদায়ের পালা। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর গ্রামের হাটগুলো আপনাদের দেখতে অসুবিধা না হয়। তো এই আমতলী হাট থেকে আমি এখন বিদায় নিব। তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।